আজকে আমি তৈরি করছি ঘুগনি। আমার আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। ভীষণ কম সময়ে 15 মিনিটের মধ্যে তৈরি করে ফেলছি ঘুগনি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এজেড ব্লগসের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই। তাহলে দেখা যাক কীভাবে রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি মটরগুলোকে আগের দিন ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এটা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। শুধু মটর দেবো না, কীভাবে তৈরি করছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে তৈরি করছি। আর তোমাদের দেখতেও ভালো লাগবে, লোকজন এলে চট করে তৈরি করেও দিতে পারবে। প্রথমে আমি মটরগুলো দিয়ে দিলাম প্রেসারের মধ্যে। ওরই মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে এই ঘুগনি। আলুগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। সব কিছু কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটা টমেটো, তবে টমেটোটা আমার পিস পিস করে কাটা ছিল। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু, তোমরা তোমাদের মতো রং করে নেবে সেই পরিমাণে নুন আর হলুদ। সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে গুঁড়ো, তবে জিরে গুঁড়োর পরিমাণটা কমই দেবে। একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। হলুদ নুনটাও দিয়ে দিয়েছি। ভীষণ সহজ পদ্ধতিতে, তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে। সকল বন্ধুকেই বলছি। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা তোমরা পরিমাপ করে দেবে। এরপর এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব ওপর নিচ করে। জলটা পরিমাণ মতো দিয়ে দেবে। ভালো করে এটা হাতা দিয়ে আমি নেড়ে নিলাম। আমি আমার মতো করে জল দিলাম। এরপর দিয়ে দেবো কুচনো করে রাখা কিছু ধনে পাতা। ঘুগনি আমার প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। দারুণ টেস্টি এই ঘুগনিটা। এইভাবে তৈরি করে তোমরা দেখবে, ভীষণ ভালো লাগবে। তবে তোমরা তোমাদের মতন করে তৈরি করবে। এরপর আমি এটাকে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখে নাও আমার ঘুগনিটা পুরো মটর টটর সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে একটু দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরে একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জিরেটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে, লঙ্কাটাও একটু ভাজা ভাজা হবে। তেল আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে বেশ। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। ঝাল তো আমি একদমই দিইনি, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
এটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপর যে আমি ঘুগনিটা তৈরি করেছিলাম প্রেসারে দিয়ে এটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। কড়াই আর ঢাললাম না, প্রেসার কুকারের মধ্যেই ঢেলে দিলাম। এবার এটা ভালো করে আমি ওপর নিচ করে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, অথচ খুব তাড়াতাড়ি মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার এই স্পেশাল ঘুগনি, একবারে সম্পূর্ণ নিরামিষভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর লাস্টে অবশ্যই ধনেপাতা দিয়ে দেবে, কাঁচা ধনেপাতা, দেখতে আরও ভালো লাগবে, খেতেও ততটাই সুন্দর লাগবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।